এটা নাও। এটা এটা রাখেন না আপনি? না, এটাও তোমার। তো মামা এটা রাখেন। না না, তোমার নাও। এটা রাখেন না মামা। এটা এটা আমি চা খাওয়ার জন্য দিয়েছিলাম না, আমাকে আমার টাকাটা ফিরিয়ে দিলে তো আমার খারাপ লাগবে মামা। রাখেন মামা, রাখেন। না, আচ্ছা 2 টাকাটা দিয়ে 20 টাকাটা রাখেন, একটা চা খাবেন শুধু। না না না। তোমার নাম কি? মোহাম্মদ মাসুদ রানা। ও যেটা বলছে এটা ঠিক কইছে? না। হ্যাঁ না, ওর নাম কি? ওর নাম হচ্ছে রবিউল হাসান। রবিউল হাসান। তুমি মাসুদ রানা? হ্যাঁ। ও এরকম ব্যবহার করলো কেন? সব গাট্টারা তো সেজন্য। তুমি কি করো? আমি এখানে কই তো আমার গুড়া চা। তোমাদের গোড়ায় কে উঠবে এরকম করলে বলো? না, আমি সেটাই তো বলতেছি। এই ব্যবহার করলে ওইটা কি সৈকত না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কি যাওবন? হ্যাঁ। এখানে সবাই আসে না? হ্যাঁ আসি। হ্যাঁ হ্যাঁ। এখানে ছবি তুলে না? হ্যাঁ তোলে। ও এটা বললো কেন? থাক মামা, ওর ভুল হয়েছে। হ্যাঁ, থাক, ক্ষমা করে দে। আর ক্ষমা করে দেবো? হ্যাঁ। ও কি সবার সাথে এরকম করে? হ্যাঁ, কিন্তু ওগুলো তো আপনার শয়তান চলে তো সেজন্য। হ্যাঁ, ওর এটা ভুল হয়ে গেছে মামা, মাফ করে দিন। ওরে মাফ করে দিলাম, কিন্তু তোমার কথা অনেক ভালো লাগছে। তোমার সাথে কেন কথা বললাম জানো? কেন? হ্যাঁ কেন? যাতে মানুষ সংশোধন হতে পারে। তোমার আব্বু কি করে? আমার আব্বু নাই। আর আম্মা? আমার আম্মা সেলাই মেশিনের কাজ করে। সেলাই মেশিনের কাজ করে? নাই মানে আব্বু নাই? তুমি এটা তোমার ঘোড়া? না, এটা আমার নিজের ঘোড়া না। কার ঘোড়া? এটা আমার মালিকের ঘোড়া। এটা আমি মালিকের চাকরি করি। মালিকের চাকরি করো? দেখি তুমি তোমার ঘোড়ার এখানে আসো তো, আসো। তুমি কত টাকা পাও প্রতিদিন? প্রতিদিন আপনার হয় ইনশাল্লাহ 1000-1500 মতো। তোমার কত টাকা দেয় ভাই? আমাকে আপনার 100 টাকা মারতে পারলে 30 টাকা আমার, মানে কমিশন হিসেবে। মানে কমিশন হিসেবে? ঘোড়া তোমার না? না, ঘোড়া আমার নিজের না। হ্যাঁ, ঘোড়া আমার নিজের না, এটা মালিকের চাকরি। আজকে কত টাকা পাইছো দেখি? আজকে? হ্যাঁ। আজকে মামা আমি যাত্রা করিনি তো। কখন আসছো? আমি আসছি যে আপনার 1টার সময়। 1টার সময়? এখন তো মনে হয় 4টা বেজে যাইতেছে। তো তুমি তোমার বাড়িতে কি তুইলা দিবা বলো? থাক, দেখে কপালে যা থাকে। হ্যাঁ, কপালে যা থাকে তা নিয়ে চলে যাবো বাসায়। তা নিয়ে চলে যাইবা? হ্যাঁ। ঘোড়া যে তোমার মালিকের কাছ থেকে আনছো, তোমার মালিককে যে টাকা দিতে পারবা না, কিছু বলবো না? না, কিছু বলবে না। আমি যে মালিকের চাকরি করি তিনি খুব ভালো। খুব ভালো? হ্যাঁ। তুমিও তো অনেক ভালো। তোমার কাছে এখন কয় টাকা আছে? আমার কাছে এখন 22 টাকা। দেখি 22টা টাকা কি আমার দিয়ে দিবা? হ্যাঁ, দাও। না। খুশি? তুমি তো 1টা টাকাও পাও নাই, তুমি যে আমার 22টা টাকা দিয়ে দিলা, তুমি চলবা কিভাবে? এটা আমি আপনাকে দিছি না, ওটা আমাকে আল্লাহ মিলাই দিবে, বুঝছেন? কি কয়? আল্লাহ আমাকে ওটা মিলাই দিবে। যদি তোমার এখন কিছু খাইতে মন চায়? না থাক, এগুলো বাড়া মারতে পারলে, একটা যাত্রা করতে পারলে তখন খাবো। মানে যাত্রা করতে পারলে খাইবা? যাত্রা করতে যদি পারলে। না করতে পারো, 4টা বেজে যাইছে, সন্ধ্যার পর তার কেউ উঠবো না। সমস্যা নেই, টুকটাক 1-2টা ভাড়া যেরকম আসতে পারে, এ ধরেন 100, 200, 300, ঠিক আছে, এগুলোতে তুমি চলে যাবে। তা আমার জন্য দোয়া করো। আচ্ছা ঠিক আছে মামা। মামা আমার চাবুকটা যেন কোথায় ফেললাম, আমার বোতলটা খুলে। আচ্ছা, তুমি যে এই যে মালিকরে বলো 1500-1000 টাকার হওয়ার পর 30% রাখো, তুমি কি সব টাকা দিয়ে দাও? হ্যাঁ দিয়ে। তুমি 22টা টাকা আমার দিয়ে দিলে, এটা মানে তুমি খাওয়ার জন্য আনছিলা? না, এটা আমি এখানে একজন লোক ওটা একটা ছবি তুলছিল, তো একটা ছবির দাম তো আপনার 30 টাকা করে, বুঝছেন? তো উনি আমাকে বলছে যে আমার কাছে ভাই 22টা টাকা, তাহলে আমি ভাই বলছি তাহলে আমাকে ওগুলাই দিন। মানে তুমি 30 টাকা নেই, 22টা টাকা নিছো। এই 22 টাকার মধ্যে তো তোমার মালিকের হক আছে, তাহলে আমার দিলা কেন? তোমার মালিককে কি জবাবটা দিবা? আমি আরো ভাড়া মারবো না, ভাড়া মারতে পারলে মালিককে সব বুঝাই দিব, এগুলো আমার বেতন থেকে কেটে রাখ। মানে এটা থেকে তুমি কেটে রাখবার কইবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 20 টাকা ধরবো, যদি 20 টাকা কেটে রাখতে বলবো, সমস্যা নেই। আপনার 2 টাকা চাপ বাদ দিলে আপনার এটা নিবা না। না, নিবা না? না, আপনি চা খাইন ওটা দিন। মানে আমি তোমার এই 22 টাকা দিয়ে চা খাবো, তুমি আমার এই টাকা নিবা না? নিবা না? নো। এটা নাও। এটা এটা রাখেন না আপনি? না, এটাও তোমার। তো মামা এটা রাখেন। না না, তোমার নাও। এটা রাখেন না মামা, এটা এটা আমি চা খাওয়ার জন্য দিয়েছিলাম না, আমাকে আমার টাকাটা ফিরিয়ে দিলে তো আমার খারাপ লাগবে মামা। রাখেন মামা, রাখেন। না, আচ্ছা 2 টাকাটা দিয়ে 20 টাকাটা রাখেন, একটা চা খাবেন শুধু। না না না।
আমার রাখেন না। ধরো, অনেক কষ্টের টাকা তোমার। তোমার 1000 টাকা কে দিছে বলো তো, কই কিভাবে পাইলা? আপনি দিছেন? হ্যাঁ আপনি দিছেন? আমি কিন্তু তোমার ব্যবহার, তোমার সততায় মুগ্ধ হয়েছি, যার কারণে তুমি এই টাকাটা উপহার হিসেবে পাইছো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে মামা।